অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন প্রস্তর যুগে স্বাগতম। কোনটা আসলে প্রস্তর যুগ? 8ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত যে সময়টা, সেটা কি প্রস্তর যুগ? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় প্রস্তর যুগটা উনি বলেছেন একটা ইমোশনাল জায়গা থেকে। যেভাবে হত্যাকাণ্ডটা হয়েছে এবং যেভাবে এটার ফুটেজ ভাইরাল হয়েছে, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়ার কোনো কারণ নেই। সো আমার মনে হয় এটা প্রস্তর যুগকে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেখছি, বাট আমার মনে হয় আলোচনাটা প্রয়োজন হয়তো নেই, কারণ জায়গাটা উনি বলেছেন ইমোশনাল জায়গা থেকে। কারণ এই ধরনের বিভৎসতা দেখলে তো যে কেউ একটা ধাক্কা খাবে। জি, সরকার কি আসলে ইমোশনাল হবে, নাকি সরকার ব্যবস্থা নেবে এবং নাগরিকের নিরাপত্তা দিবে? সরকার তো অলরেডি ব্যবস্থা নিয়েছে। যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাও এখানে জেলে গেছেন। এখন সরকারের তো কিছু দায়িত্ব আছে যেগুলো সরকার নিভাচ্ছে। সরকার খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, এবং তারপর যেভাবে বিচার করা হবে সেভাবে বিচার করা হচ্ছে। ঘটনা ঘটেছে বুধবার। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা আসলে খুব দৌড়ঝাঁপ দেখলাম। যে কোনো ঘটনার ব্যবস্থা নেওয়ার জন্য ভিডিও ভাইরাল হওয়াটা জরুরি। আমার মনে হয় না এখানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য জিনিসটা দেরি হয়েছে। আমার মনে হয় যে জিনিসটা এক নম্বর রিপোর্ট হয়েছে, রিপোর্ট হওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাপারটা ঘটেছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা কাকতালীয় হতে পারে যে একই টাইমে ভিডিওটা ভাইরাল হয়েছে, কিন্তু আমি মনে করি না যে এখানে সরকারের কোনো গাফিলতি আছে। সরকার সাথে সাথে অ্যাকশন নিয়েছে এবং সেই অ্যাকশনের সাথেই সরকার যাচ্ছে। জি, আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্নগুলো তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপূর্ব জাহাঙ্গীর, সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা? সরকার কিন্তু ডে 1 থেকে বলে আসছে যে এটার কোনো প্রশ্রয় নেই। সরকার বারবার, যতবারই মব আসছে সরকার বিবৃতি দিচ্ছে, সরকার অ্যাকশন নিচ্ছে। সরকার বারবার বলছে, আমি এখানে আজকেও রিপিট করতে পারি যে সরকার এটার কোনো প্রকার প্রশ্রয় তো দূরে থাক, উই কন্ডেম দিস অ্যান্ড দ্যাটস ফাইনাল। মানে এটার সাথে প্রশ্রয়ের কোনো কারণই থাকার কথা না। মানে সরকার তো ডিনাই করবে। আপনি এক কথায় উত্তর দিয়ে দিলেন যে সরকার কিছুতেই প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু লক্ষণ কি তাই বলছে? মানে এর আগে যখন আমরা দেখি সরকারের তরফ থেকে বলা হয় এটা ঠিক মব না, এটা প্রেশার গ্রুপ, বা দেশে কোনো জঙ্গি নেই, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এই কথাগুলো কি আসলে প্রশ্রয়ের ইঙ্গিত বহন করে কিনা? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি 2024-এর 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, তারপর 1 বছর মাত্র হতে চলছে, এবং যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে লাস্ট 15 বছর ইউজ করা হয়েছে, সেই ইঙ্গিতে যদি আপনি দেখেন, তাতে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বেটার হয়েছে। স্পেশালি আমাদের বুঝতে হবে যে আমরা কি ধাপের মধ্যে দিয়ে গিয়েছি। তো সেই অনুযায়ী বেটার হতে পারে না তা না, অবশ্যই সামনে আরও বেটার হতে পারে, এবং আমরা বলছি না যে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড, যেটা আছে খুব ভালো আছে তা না, কিন্তু আগের চেয়ে বেটার হয়েছে এবং সামনে আরও বেটার হবে। জি, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো মুহূর্তে, মনে হয় ওনার কথা শুনে মনে হলো আজকে থেকেই বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে। চিরুনি অভিযান পরিচালনার সক্ষমতা কি সরকারের এখন হলো, নাকি আগেও ছিল কিন্তু মিটফোর্ডের হত্যাকাণ্ডের পর সরকারের মনে হলো যে এখন চিরুনি অভিযানটা চালানো জরুরি? চিরুনি অভিযান যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদিন হয়নি সেটাও কিন্তু বলেনি। নির্বাচনের কারণে আরো অনেক কিছুই হয়েছে, সেটা যেটাই হোক না কেন, কিন্তু কথা হচ্ছে যে এই নির্বাচন, এখন এই সরকারের একটা বড় এখতিয়ার হচ্ছে এই দেশের ইতিহাসে যাতে সবচেয়ে ভালো নির্বাচনটা এই সরকার দিয়ে যেতে পারে। সো সেটার জন্য যা যা কর্মকাণ্ড, যা যা অ্যাকশনস নেওয়া দরকার এই সরকার নিবে। সেটা যদি চিরুনি অভিযান হয় চিরুনি অভিযান হবে, সেটা যদি ডেভিলস হান্ট হয় ডেভিলস হান্ট হবে। যেই ঘটনাটা ঘটেছে সেটার আপনি বলতে পারেন দেরি হয়েছে, আমিও মেনে নিতে পারি দেরি হয়েছে, কিন্তু অ্যাকশন না হয়েছে এবং সেটার বিচার কার্য সম্পন্ন হবে যত তাড়াতাড়ি সম্ভব। সো এবং এই ব্যাপারটা যে ঘটলো, এখানে কিন্তু শুধু আপনি সরকারকে বলতে পারেন দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট এখানে তো আরও অনেক কিছু জড়িত। সেগুলো আমার কাছে মনে হয় যে আমাদের একটু এখানে দেখেন যে 15 বছর পর্যন্ত যেই কাণ্ড কারখানা ঘটেছে, এখন অনেক মানুষ তার ধৈর্যের পরীক্ষার লাস্ট পর্যন্ত চলে আসতেছে। এই ধরনের যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলো কোনোটাই কাম্য না, কিন্তু আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে অবস্থানগুলোতে হয় এই ধরনের ঘটনা ঘটে, এবং এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য সরকার যতটা ব্যবস্থা নিতে পারছে।